দিদি দিদি এখনো কিসের অপেক্ষা? এই প্রাণের মায়া ত্যাগ করো দিদি। দেখো ওই দেখো কুমার দাঁড়িয়ে আছে। হ্যাঁ ও আমাদেরকে ডাকছে দিদি, ডাকছে। আমাদের দুই মাকে তো যেতে হবে কুমারের কাছে দিদি। আর দেরি করো না, এই শলাকা বিদ্ধ করো। এসো এসো, আমরা দুই বোন প্রাণ ত্যাগ করি। এসো দিদি এসো, আর দেরি করো না দিদি। মস্ত ভাড়া আসছে কুমারের ওপর। কোন এক অশুভ শক্তির মেয়ের সাথে দেখা হবে কুমারের। আর যদি তার মোহে বশীভূত হয় তবে রসাতলে যাবে এ বিশ্ব সংসার। অশুভ শক্তির মেয়ের সাথে দেখা হবে কুমারের। আর যদি তার মোহে না না, কি ভুল করছিলাম আমি? কি ভুল করছিলাম? আমার কিছু হয়ে গেলে আমার কুমারকে কে দেখবে? মহারাজকে কে দেখবে? দিদি দিদি তুমি উন্মাদ হয়ে গেছো। পুত্র নেই দিদি, নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা, ভুল কথা বলেছে কেউ তোকে। ভুল কথা শুনেছিস তুই। আমার ছেলে বীর হাতে যেরকম বাঁশি বানায় তেমন অস্ত্র চালানো সে দক্ষ। সামান্য কিছু বর্বর দস্যু আমার ছেলের ক্ষতি কিছুতেই করতে পারে না, কিছুতেই না। একমাত্র জগৎ সংসারে একজনই ওর ক্ষতি করতে পারে, সে এক অশুভ নারী। আমি জানি না সে কোথায়, কি তার রূপ। আম খেতে আমার বেশ লাগে জানো তো, এত সুস্বাদু ফল আর হয় না। তোমার প্রিয় ফল কি? আমার প্রিয় ফল? হ্যাঁ, তুমি যেটা ভালোবাসো আমি সেই ফলটাই পারবো। বলো কি সেটা? কি জানি, কিছুই তো মনে পড়ছে না। আমার প্রিয় ফল, প্রিয় মানুষ, আত্মীয় পরিজন, দেশ, কোথায় কোথায় তারা? না, কোনো সূত্রই মনে পড়ছে না। চারিদিকে শুধু জল আর জল। কি হলো? কিছু না, আমি মনে করার চেষ্টা করছিলাম যে আমার সবচেয়ে প্রিয় ফল কি, কে আমি, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, আমার দেশ। আমার কিচ্ছু মনে পড়ছে না। মনে পড়বে, মনে পড়বে, একদিন ঠিক মনে পড়বে, দেখবে। আমি যতবার মনে করার চেষ্টা করছি আমি শুধু চারিদিকে জল দেখতে পাচ্ছি। সমুদ্রের জল আমাকে ভাসিয়ে নিয়ে চলেছে। মাছের আষ্টে গন্ধ, কোলাহল। আচ্ছা, আমি কি জেলে পাড়ার মেয়ে? জেলে পাড়ার মেয়ে? না না, তা হতে পারে না। তুমি কোনো সাধারণ মেয়ে হতেই পারো না। সাধারণ মেয়েরা অস্ত্র শিক্ষা পায় নাকি? অস্ত্র শিক্ষা তো পায় রাজবংশের মেয়েরা। আমার মা, আরে ফলগুলো লেগেছে? না, তোমার? আমারও লাগেনি। মাথাটা দেখি, একবার মাথায় মাথায় গুঁতো মারতে হবে। কেন? গুঁতোগুতি করতে যাব কেন? না হলে দুজনের মাথায় সিংহ যাবে না? মানে?
আমাদের এখানে রীতি আছে, কারোর সাথে একবার মাথায় গুঁতো লাগলে তাকে আরেকবার মাথায় গুঁতো মারতে হয়, না হলে মাথায় শিং গজায়। ওই শিং গজালো না তো? বাহ, এখনই শিং গজাবে? শিং গজাতে সময় লাগবে না, রাতে বেরোবে, ভালো লাগবে। এসো এদিকে তাড়াতাড়ি। বাবা, এত জোরে কেউ গুঁতো মারে? আপনি আগে বলবেন তো, জোরে গুঁতো মারতে হবে না আস্তে? আমি কেমন করে জানবো? কি অদ্ভুত সব রীতি। লেগেছে না? একটু। মালিনী, প্রণাম মহারানী। যাও আমার কুমারের প্রিয় পদগুলো রান্না করো। গোপ্পকৃতে পোলান্ন, লুচি, সোনামুগ ডাল, উক্ষ মাংস, কুক্কট মাংস, শল্যপক্ষ মৎস্য, আর হ্যাঁ আমের টক, ক্ষীর, মধু মিষ্টক, লাড্ডুও যেন থাকে। যা বাবা, এত প্যাচ প্যাচ করে কাঁদলাম এতক্ষণ ধরে, তার পরিণাম হলো লুচি, সোনামুগের ডাল, ক্ষীর। দিদি, দিদি তুমি এসব কি বলছো? দিদি কার জন্য এসব আয়োজন করছো তুমি? কুমার আমাদের মধ্যে নেই দিদি, নেই, নেই, নেই। এত বিচলিত হও না, কিছু হয়নি আমার কুমার। আমার কুমার ফিরবে এই প্রাসাদে, ঠিক ফিরবে। আমি একবার মহারাজের কাছে যাই, দেখি অলক্ষণে সংবাদ শুনি তিনি কি করছেন। তুমি একটা কাজ করো, তুমি দেখো রান্নাগুলো যেন ঠিক মতো হয়, আর হ্যাঁ পরমান্ন যেন অবশ্যই থাকে। হ্যাঁ, আমি একটু মহারাজের কাছে যাই। আমাদের আদেশ করুন, আর কিছু কি রান্না করতে হবে? শেষ পাতে একটু ছাই বেড়ে দিস। কি বললেন? কানে শুনতে পাস না কালা? বললাম শেষ পাতে যেন বিশেষ কোনো মিষ্টি থাকা চাই। আচ্ছা। পাচককে গিয়ে রান্না বসাতে বল, আমি এক্ষুনি আসছি। অশুভ নারী ছাড়া নাকি কুমারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু কোথায় আছে সেই অশুভ নারী? কোথায়?